আজকের এই ক্লাসে আমরা সমাধান করব। তোমরা যারা ক্লাস 7 এর স্টুডেন্ট আছো, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী 3 এর 8 নাম্বার এবং 9 নাম্বার দুইটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করে দিব। মনে রাখবা, পরীক্ষার জন্য কিন্তু 8 নাম্বার এবং 9 নাম্বার এই দুইটা অঙ্ক খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই দুইটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারবে। আর লাস্টে আমরা একটা টিপস দিব যে এই দুইটা প্রশ্ন থেকে কি রকম ভাবে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছি? তো একটা লিখছি, একটা সমাধান করে আমরা পরেরটা সমাধান করব। তো দেখো, সবাই একটু মনোযোগ দাও, আমরা অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি। তো দেখো, এখানে কিন্তু বলছে 8 নম্বরে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রথম যে একটা লাইন দেওয়া আছে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা তোমরা বুঝলে অঙ্ক সহজ লাগবে। এটাই বলছে যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে প্রস্থের 3 গুণ। অর্থাৎ প্রস্থ যদি 10 হয় তাহলে দৈর্ঘ্যটা হবে 10-এর সাথে 3 গুণ করলে, অর্থাৎ প্রস্থের যে মানটা আছে ওইটার সাথে 3 গুণ করলে দৈর্ঘ্য হবে। তো প্রস্থ যদি 10 হয় তাহলে দৈর্ঘ্য কি হবে? 10-এর সাথে 3 গুণ দাও, 3×10 = 30 হবে। এইভাবে। তাহলে এখানে কিন্তু প্রস্থ কত ওইটা কিন্তু আমাদের জানা নাই। ওই প্রস্থটাকে মনে মনে আমরা মিটার ধরে নিব। বুঝতে পারছো? ওকে। এর চারদিকে, অর্থাৎ আয়তকার যে ক্ষেত্রটা আছে, আমি একটা চিত্র অঙ্কন করি। আয়তকার চিত্র এইভাবে অঙ্কন করতে হয়। এটা হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র, এটা হচ্ছে কি দৈর্ঘ্য, আর এদিকে এটা হচ্ছে কি প্রস্থ। তাহলে এই যে আয়তকার একটা ক্ষেত্র আমি অঙ্কন করলাম, বলছে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। অর্থাৎ তোমরা যারা ক্লাস দেখতেছো, তোমরা যে কোনো একজন যদি এখান থেকে হেঁটে হেঁটে যদি এখানে আসো, আবার হেঁটে যদি এদিকে যাও, আবার হেঁটে যদি আবার এখানে আসো, আবার হেঁটে যদি আবার সেম আবার আগের জায়গাতে আসো, তো এখান থেকে চারদিকে হেঁটে আসতে আসতে তোমার কতটুকু আসা হয়? 1 কিলোমিটার হাঁটা হয়। বুঝতে পারছো বিষয়টা কি বলছে? মনে রাখবা, তুমি এক জায়গা থেকে হেঁটে হেঁটে এভাবে গিয়ে চারদিকে ঘুরে যাবার সেম যখন আরেক জায়গার মধ্যে তুমি সেম জায়গার মধ্যে চলে আসবা, এটা হচ্ছে পরিসীমার সমান হাঁটছো। পরিসীমা কি বলছি? পরিসীমা। একটা বৃত্তাকার মাঠ, ক্রিকেট খেলার যে মাঠ আছে, তুমি এক পাশ থেকে ঘুরে ঘুরে যদি আবার সেম আবার আগের জায়গার মধ্যে আসো, আসার পরে তুমি হিসাব করলা এখানে কত কিলোমিটার তুমি হাঁটছো? 2 কিলোমিটার তুমি হাঁটছো। ওই যে তুমি 2 কিলোমিটার হাঁটছো, তার মানে এই 2 কিলোমিটারটা হচ্ছে কি এই বৃত্তের কি পরিসীমা। তেমনি ভাবে এখানে যে তুমি যে এক জায়গা থেকে হেঁটে হেঁটে আরেক জায়গায় আসছো, এই যে যতটুকু তুমি হাঁটছো, এটাকে কি বলা হয়? আয়তকার ক্ষেত্রে পরিসীমা। ওকে। তার মানে তার পরিসীমা দেওয়া আছে কতটুকু সে হাঁটলো। লাস্টে বলছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো আসো আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? যেহেতু দৈর্ঘ্যটা হবে প্রস্থের 3 গুণ, প্রস্থকে আমরা মনে মনে ক ধরবো, কর সাথে 3 গুণ করলে দৈর্ঘ্য পাবো। এবং এই দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আমরা একটা পরিসীমা বের করব। কেন? এখানে যে 1 কিলোমিটার সে হাঁটে, এটা কিন্তু পরিসীমার সমান। আমি একটু আগে বলছি। তাহলে পরিসীমা দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আরেকটা পরিসীমা বের করতে হবে। পরিসীমা দুইটা হবে, প্রশ্নের মধ্যে একটা সমান আরেকটা লিখলেই কর মান চলে আসবে। ক মানে কি? প্রস্থ, তারপর দৈর্ঘ্য বের হয়ে আসবে। তো দেখো কিভাবে সমাধান করতে হয়। আমি সবসময় চেষ্টা করি একটু ব্যাখ্যা দেওয়ার জন্য, সেই জন্য অনেক শিক্ষার্থীরা মন খারাপ করে যে স্যার আপনি বেশি কথা বলেন, বেশি বোঝান। তো যারা যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা কিন্তু তাদের ব্যাখ্যা দিতে হবে বেশি। আর যারা দুর্বল না, ভালো স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু একটু 2x করে স্পিড দিয়ে দেখে নিবা। তো প্রশ্নটা আমরা জানি না, সেই জন্য মনে মনে ধরে নিব, সেই জন্য মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান কি ধরবো? ক। যেহেতু এগুলো কিলোমিটারে আছে, কিসে আছে? কিলোমিটারে, সেই জন্য আমাদের কি লিখতে হবে? কিলোমিটার লিখতে হবে। ক কিলোমিটার। তো প্রস্থ আমরা লিখলাম, তখন আমরা লিখতে পারি অতএব আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কি বলছে? প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি ক হয় তার সাথে 3 গুণ, তাহলে ক গুণ 3 সমান কি হবে? 3-এর সাথে ক গুণ করলে 3 ক হবে। 3 ক কিলোমিটার। কিলোমিটার আমি এভাবে লিখে দিলাম। ওকে। এখন সে বলছে
চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আমরা লিখবো চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার 1 কিলোমিটার হাঁটা হয়। এর কথাটার মানে কি? চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আমি একটু আগে এই চিত্র দিয়ে বুঝাচ্ছি, মানে পরিসীমার সমান। তাহলে আমরা বলতে পারি অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কি হবে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার। আচ্ছা, আমরা একটা কাজ করি, কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করি, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। যেহেতু এটা কিলোমিটারে দেওয়া আছে, 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তো আমরা এখানে মিটার দিই শুধু, কারণ 1 দিয়ে তো আর অঙ্ক করতে যাবে না, সেই জন্য এটাকে আমরা কি লিখবো? মিটার লিখবো। মিটার। তাহলে এটা ঠিক আছে, কিলোমিটার। আচ্ছা, তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 1 কিলোমিটার বা 1000 মিটার। 1000 মিটার মনে রাখবা, কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করছি। 1 কিলোমিটার সমান 1000 মিটার। আচ্ছা, যেহেতু আমরা পরিসীমা 1000 মিটার পাইছি, আমরা সেম ভাবে আরেকটা এই দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আরেকটা পরিসীমা বের করব, তাহলে পরিসীমা দুইটা হবে। আমরা লিখবো অতএব প্রশ্নমতে লিখে দিই, এভাবে না লিখে প্রশ্ন। দেখো, যেহেতু এখানে 1000 হচ্ছে পরিসীমা, আমাদের সেম আরেকটা পরিসীমা বের করতে হবে। পরিসীমা সমান পরিসীমা লিখলে কিন্তু আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ পাবো। তো পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 3 ক যোগ প্রস্থ হচ্ছে কি? ক। এটা যদি পরিসীমা হয়, এই দৈর্ঘ্য প্রস্থ নিয়ে এদিকে আরেকটা পরিসীমা দেওয়া আছে 1000, তাহলে আমরা প্রশ্ন মতে পরিসীমা সমান পরিসীমা লিখতে পারি। এখন আমরা ইকুয়েশনটা করব। এটা আমরা দুই ভাবে করতে পারি, 2 আর 1 গুণ, ওই পাশে গেলে ভাগ হয়। এখানে 3 ক আর 1 ক মিলায় কি হবে? 4 ক। আর এখানে ভাগ করতে হবে 1000 কে 2 দ্বারা। তো 2 দ্বারা যদি আমরা 1000 কে ভাগ করি, তাহলে কত পাবো? 500 পাবো। ভাগ ক সমান 4 আছে গুণ আকারে, এই পাশে আনলে কি হবে? ভাগ আকারে। আর 500 কোথায় যাবে? উপরে যাবে। এখন 500 কে আমরা কি করব? 4 দ্বারা ভাগ দেব। 125 কত আসবে? 125। এখন আমরা বাকিটুকু আমরা এই পাশে লিখি। অতএব আমরা কোয়ের মান পাইছি কত? 125 মিটার। এখন তোমরাই বলো, ক মানে কি ছিল? ক মানে প্রস্থ ছিল। আমরা প্রস্থ পেয়ে গেছি, সেই জন্য লিখবো অতএব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত পাইছি? 125 মিটার। এখন আমরা বের করব অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কি ছিল? 3 ক ছিল। তো 3 এর জায়গায় 3 আর কর মধ্যেখানে গুণ আছে, দিলাম গুণ। কয়ের জায়গায় আমরা কয়ের মানটা বসাবো কত? 125। এখন 125 এর সাথে 3 গুণ করব। 375 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে কিন্তু লাস্টে বলছিল যে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমরা কিন্তু দৈর্ঘ্য ও প্রস্থ সুন্দরভাবে নির্ণয় করলাম। দৈর্ঘ্য এত, প্রস্থ এত। তো আমরা শেষে আমরা লিখে দিতে পারি অতএব আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য
দৈর্ঘ্য 375 মিটার এবং প্রস্থ প্রস্থ কত 125 মিটার। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। শেষ। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি বলছিলাম একটা টিপস দিব। টিপসটা হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু সেম উদ্দীপকটা দিবে, কিন্তু লাস্টে বলবো যে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তখন কি করতে হবে? তখন সেম অঙ্কটা এই পর্যন্ত আসবা, এই পর্যন্ত আসবা, ঠিক আছে? এবং লাস্টে শুধু লেখা দিবা অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, সূত্রটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং এই দৈর্ঘ্য আর এই প্রস্থ যদি তুমি গুণ করে দাও তাহলেই কিন্তু ক্ষেত্রফল চলে আসবে। এইভাবে কিন্তু পরীক্ষার মধ্যে থাকবে। তাহলে একটা টিপস পাইলা। অথবা ক্ষেত্রফল না বলে দৈর্ঘ্য প্রস্থ বলতে পারে, যে কোনো একটা বলতে পারে, অথবা শুধু দৈর্ঘ্য বলতে পারে, অথবা শুধু প্রস্থ বলতে পারে। এভাবে বের করতে হয়। আসো আমরা এখন এই 9 নাম্বার অঙ্কটা সমাধান করি। 9 নাম্বার অঙ্ক সমাধান, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো কি বলছে। উদ্দীপকটা যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে কিন্তু অঙ্ক সহজ হবে। কি বলছে? প্রতি মিটার, প্রতি মিটার মানে কি 1 মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? চারদিকে বেড়া দিবে, এবং ওই যে পার্কটা আছে ওই পার্কটা কিন্তু আয়তাকার। আমি একটা আয়তাকার পার্ক অঙ্কন করি। তো এটা হচ্ছে একটা পার্ক। আমরা জানি আয়তাকারের দৈর্ঘ্য থাকে বড় আর প্রস্থ থাকে কি ছোট। এটা যদি 20 হয় এটাও 20, এটা যদি 10 হয় তাহলে এটা কি হবে 10। তো এটা একটা আয়তাকার পার্ক। তো এই পার্কের লম্বাই বলছে কত 100 মিটার। তো আমি লিখলাম 100 মিটার। আর এখানে বলছে কি যে চওড়া, মানে এভাবে চওড়া, চওড়া কত আছে 50 মিটার। এখন একটি আয়তাকার পার্কে চারদিকে বেড়া দিতে কত খরচ হবে? চারদিকে বেড়া দিবে, অর্থাৎ এদিকে বেড়া দিবে যেন তোমরা যারা ক্লাস দেখতেছো তোমরা যেন এই পার্কের ভিতরে ঢুকতে না পারো বিনা অনুমতিতে। এভাবে চারদিকে কি করবে? বেড়া দিবে। জাস্ট কিডিং। তো এভাবে চারদিকে সে যদি বেড়া দিতে চায় তাহলে সেটা কিন্তু আগে পরিসীমা বের করতে হবে। একটু আগে শুধু আমরা 8 নম্বর অঙ্ক সমাধান করেছিলাম যে চারদিকে একবার প্রদক্ষিণ করে, মানে চারদিকে যখন একবার হেঁটে আয় এটা পরিসীমার সমান। তেমনি ভাবে এইটাও চারদিকে বেড়া দিবে, সেজন্য এইটাও পরিসীমা। তাহলে সর্বপ্রথম এখানে যেহেতু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, আমরা কি করব? আগে পরিসীমাটা বের করে নিব। পরিসীমা যত মিটার বের হবে, মনে করো পরিসীমা বের হয়েছে 120 মিটার বের হয়েছে। পরিসীমা কত বের হয়েছে? 120। এখন 1 মিটারে, প্রতি মিটারে মানে কি 1 মিটারে, 1 মিটারে যদি 100 টাকা খরচ হয় তাহলে 120 মিটারে কত টাকা খরচ হবে এইটাই বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের কি করতে হবে? এই আয়তাকার ক্ষেত্রে পরিসীমাটা বের করতে হবে, যেহেতু চারদিকে বেড়া দিবে। সেই জন্য লিখবো দেওয়া আছে, এখন মনে করে লিখতে হবে না যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দেওয়া আছে আয়তাকার পার্কের সংক্ষেপে লিখবো, তুমি সংক্ষেপে লিখতে পারো, কোনো সমস্যা নাই। দেওয়া আছে পার্কের কি লম্বা এত মিটার ও চওড়া এত মিটার। তো আমরা এটা লিখতে পারি, দেওয়া আছে আয়তাকার পার্কের কি লিখতে পারি? দৈর্ঘ্য এবং প্রস্থ। কি লিখতে পারি? দৈর্ঘ্য এবং প্রস্থ। আয়তাকার পার্কের দৈর্ঘ্য। দেখো তো দৈর্ঘ্য কত দেওয়া আছে? আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত? লম্বাটাকে বলা হয় দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? 100। তাহলে লিখবো পার্কের দৈর্ঘ্য সমান হচ্ছে 100 মিটার। তাহলে লিখবো কি পার্কের প্রস্থ। প্রস্থ কি দেওয়া আছে? 50 মিটার। 50 মিটার। তাহলে আমরা কি বলছিলাম? যেহেতু সে চারদিকে বেড়া দিবে তাহলে পরিসীমা বের করতে হবে। সেজন্য লিখবো অতএব পার্কের পরিসীমা। পরিসীমা মনে রাখবা, পরিসীমা কিভাবে বের করে? আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। কি বলছি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। একটু শুধু আমরা 8 নম্বর অঙ্কের মধ্যে সমাধান করছিলাম 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রশ্ন মতে লিখছিলাম। কিন্তু আমরা লিখবো 2 গুণ, সূত্র লিখে দেই তোমরা মুখস্থ যেন করতে পারো। সূত্র লিখলে হবে, না লিখলে তুমি ডাইরেক্ট যদি মান বসাই দাও তাহলে কিন্তু হবে। এটা হচ্ছে সূত্র।
2 এর জায়গায় 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 100 যোগ, তো দৈর্ঘ্য যদি 100 হয় প্রস্থ কত? 50। আর আমি আগে বলছিলাম শুধু ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক লিখতে হয়, আর বাকির ক্ষেত্রে শুধু একক। একক মানে কি, এগুলো মিটারে আছে, সেই জন্য মিটার লিখতে হবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখতে হবে। 2 এখানে গুণ বুঝাইছে, 100 আর 50 যোগ করলে কি হবে? 150 হবে মিটার। এখন 150কে যদি আমরা 2 দ্বারা গুণ দিই তাহলে কি হবে? 300 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের পার্কটা আছে, এই পার্কের পরিসীমা কত? 300 মিটার। তাহলে আমরা পার্কের পরিসীমা পেয়ে গেছি। এখন প্রতি মিটারে 100 টাকা ধরে, অর্থাৎ প্রতি মিটার হচ্ছে 100 টাকা। তাহলে প্রতি মানে কি? এক মিটারে বেড়া দিতে খরচ হয়, তো অতটুকু জায়গা আমার জায়গা নিবে না। 1 মিটারে বেড়া দিতে জায়গা নিবে মনে হয়, ছোট করে লিখি, বেড়া দিতে খরচ কত টাকা? 1 মিটারে বেড়া দিতে খরচ কত টাকা? 100 টাকা। তাহলে লিখবো 100 টাকা। তো 1 মিটারে যদি 100 টাকা হয়, আমাদের পরিসীমা কত মিটার? 300 মিটার। তাহলে 300 মিটারে 300 গুণ হবে, সেই জন্য আমরা লিখবো অতএব একের নিচে কত লিখবো? 300। 300 মিটারে বেড়া দিতে খরচ সমান 100কে 300 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে, টাকা। তাহলে 3 একে 3, 0 দুইটা দুইটা 4টা হবে 30,000 টাকা। তাহলে আমাদের এই যে আয়তকার যে পার্কটা আছে, এই পার্কটাকে বেড়া দিতে আমাদের সর্বমোট কত টাকা খরচ হবে? 30,000 টাকা খরচ হবে। আমরা লিখতে পারি অতএব আয়তকার পার্কের, আমরা লিখে দিব অতএব আয়তকার পার্কের চারদিকে বেড়া দিতে 30,000 টাকা খরচ লাগবে। অতএব আয়তকার পার্কের চারদিকে বেড়া দিতে 30,000 টাকা খরচ লাগবে। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। অনেক বড় হয়েছে ভিডিওটা, কারণ ভালোভাবে বোঝানোর জন্য। তো আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্ক থেকে শুরু করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।